সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। আওয়ামী লীগ নেতাকে সারিয়ে আনতে গিয়ে কনস্টেবলকে থাপ্পড় মারলেন বিএনপি নেতা। দর্শক, বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে বারবার বলা হয়েছে নেতাকর্মীর উদ্দেশ্যে যে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে যেন তারা না জড়ায়, কিন্তু এরপরেও বারবার এই অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। কেন্দ্রীয় হাইকমান্ড থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এ পর্যন্ত, কিন্তু তাদের এই অপকর্ম থেমে নেই। দর্শক, রিপোর্টে বলা হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। তাকে সারানোর তদবির করতে থানায় যান স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ সময় গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে থানা হাজতে কথা বলতে চান তিনি। কথা বলতে না দেওয়ায় কনস্টেবলের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। সোমবার 10 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে শিবপুর থানার কমপ্লেক্স হাজতখানার সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকেও আটক করেছে পুলিশ। তার নাম আবিদ হাসান ওরফে জজ মিয়া। তিনি শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাসিমপুর ইউনিয়নের পূবের গাঁও এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতা জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নাদিম সরকার রবিবার ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হন। তাকে সারানোর তদবির করতে দলবল নিয়ে রাত 10টার দিকে থানায় যান আবিদ হাসান। থানা হাজতের সামনে দাঁড়িয়ে গ্রেফতার নাদিমের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। জেল হাজতে দীর্ঘ সময় এভাবে কথা বলার সুযোগ নেই জানিয়ে আবিদকে সেখান থেকে চলে যেতে বলেন কর্তব্যরত কনস্টেবল মোহাম্মদ সবুজ মিয়া। ওই সময় আবিদ উত্তেজিত হয়ে সবুজের গালে থাপ্পড় মারেন। এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আবিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে কনস্টেবল সবুজ। ইতিমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা হওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।